আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ইসলামিক আলোচনা করব শয়তানের 10টি কাজ সম্পর্কে। আশা করি ভিডিওকে স্কিপ না করে সময় নিয়ে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। ফি আমানিল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তো প্রথমে শয়তানের কাজ সম্পর্কে আলোচনা করার আগে শয়তানের ভূমিকা সম্পর্কে আপনাদেরকে কথা বলি। শয়তান শব্দটি পবিত্র কোরআনে কারিমে মোট 63 বার এসেছে, আর শয়াতিন অর্থাৎ বহু বচন শব্দটি 18 বার উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু। আল কোরআনে অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানব জাতিকে সতর্ক করেছেন। কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না, সে নিঃসন্দেহে সেই তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারাতে 168তে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পথকে অনুসরণ করো না, নিশ্চয়ই সেই তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা 208। এখন আমরা জানব শয়তানের কাজ সম্পর্কে। আল্লাহ অবাধ্য ও বিতাড়িত হয়ে পৃথিবীতে আসার পর শয়তান মানুষকে প্রতারিত করে জাহান্নামে নেওয়ার মিশনে শুরু করেছেন। শয়তান ও তার দল মানুষকে প্রতারিত করতে যেসব কাজ করে থাকে তার কয়েকটি হলো। মোট আমি 10টি সম্পর্কে শয়তানের কাজ যেগুলো শয়তান করে থাকে সেই 10টি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, শয়তান 1 নম্বর যে কাজটি করে থাকে সেটা হচ্ছে প্ররোচনা দেওয়া। যেমন শয়তান আদম ও হাওয়াকে প্ররোচনা, ধোঁকা ও প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ গাছের ফল খেতে উদ্যত করেছিলেন। তাদেরকে এভাবে আশ্বাস করেছিল যে এই ফল খেলে তোমরা অবশ্যই জান্নাতে চিরস্থায়ী থাকবে। এই আশা নিয়ে শয়তান প্রথম আমাদের আদি মাতা আদম হাওয়াকে ধোঁকা দিয়েছিলেন। তো ঠিক এভাবে শয়তান আমাদেরকেও সে মিথ্যা প্রবন্ধ দেখে প্ররোচিত করবে। আল্লাহ পাক এই শয়তানের প্ররোচন থেকে আমাদেরকে যেন উদ্ধার করে আনুন। 2 নম্বর শয়তানের কাজ হচ্ছে পথভ্রষ্ট করা, অর্থাৎ মানুষকে মিথ্যা ও আশ্বাস ও প্রবঞ্চনা দ্বারা পথভ্রষ্ট করা এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করা। অর্থাৎ শয়তান যে ধরনের আশ্বাস দেয় সেগুলো সম্পূর্ণ মিথ্যা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জান্নাতের আশ্বাস দিয়েছেন সেটা অবশ্যই সত্য এবং এটাই অবধারিত। অর্থাৎ এই শয়তানের মিথ্যা আশ্বাস থেকে আমাদেরকে আল্লাহ পাক যেন রক্ষা করেন, আমিন। শয়তানের 3 নম্বর কাজ হচ্ছে ধোঁকা দেওয়া, অর্থাৎ শয়তান যেটা দেওয়ার আশ্বাস দেয় সেটা সম্পূর্ণ ধোঁকা মরিচিকা ছাড়াই কিছুই না। অর্থাৎ সরল যারা বনি আদম থাকে তাদেরকে ধোঁকা দিয়ে তার দলভুক্ত করে এবং জাহান্নামের দিকে ধাবিত করে নেওয়া শয়তানের কাজ। 4 নম্বর শয়তানের কাজ হচ্ছে মন্দ অশ্লীল কাজের নির্দেশ করা, অর্থাৎ গান বাজনা, হালাল রিলেশন, জেনাবি বিচার, এগুলোকে শয়তান খুব সুন্দর করে মোটিভেশন করে মানুষকে সৌন্দর্য করে দেখায় যেগুলো ভালো কাজ বলে মানুষকে বিবেচিত করা। অর্থাৎ এগুলো যে খারাপ, এগুলো অনেক সময় যখন মানুষ দ্বারা প্রতারিত হয় তখন সে বুঝতে পারে না, সে হারামকে হালাল মনে করে সেইটা করতে থাকে। আল্লাহ পাক এই ধরনের কাজ থেকে আমাদের উদ্ধার করতে আমি। 5 নম্বর শয়তানের কাজ হচ্ছে নিজেদের দলভুক্ত করার প্রচেষ্টা করে, অর্থাৎ শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিজ্ঞা করেছেন, সে বলছিলেন যে অবশ্যই আমি বনি আদমকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। অর্থাৎ নিজের দলকে বাড়ি করে সেই শুধু একাই জাহান্নামে যাবে না, তার সাথে জিন ও মানুষদের অংশ থেকে সেই জাহান্নামে নেওয়ার সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। তো আল্লাহ পাক শয়তান থেকে যেন আমাদেরকে রক্ষা করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা বেশি বেশি পাঠ করলে শয়তান থেকে অবশ্যই আপনারা মুক্তি পেতে পারেন। 6 নম্বর শয়তানের কাজ হচ্ছে সরল পথ থেকে বিমুখ করে দেওয়া, অর্থাৎ ইসলাম সরল পথ, সঠিক পথ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ এঁকে বলেছিলেন যে প্রথম একটা সোজা দাগ টেনে বলছিলেন যে হচ্ছে আমার পথ, অর্থাৎ আমি এবং আমার সাহাবারা আমরা যেভাবে আছিলাম ওই পথ। এবং ডানে বামে অসংখ্য দাগ কেটে বলছেন এগুলো সম্পূর্ণ শয়তানের পথ। অর্থাৎ মানুষ যখন সরল পথে আসে তখন শয়তান মানুষকে ধর্মের লেবেস দেখিয়ে কিংবা গোমরা করিয়ে বিভিন্ন দাগে মানুষকে নিয়ে যায়, অর্থাৎ সরল পথ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। এই ধরনের পথ থেকে আমাদেরকে উদ্ধার করুক, আমি শয়তানের পথ থেকে আমাদের উদ্ধার করুক, আমি। 7 নম্বর শয়তানের কাজ হচ্ছে মানুষের শিরা উপশিরায় বিচরণ করে। যখন মানুষ উপরে যে 6টি দাগ যখন মানুষ ফিল আপ করে ফেলে তখন 7 নম্বর মানুষকে শিরা উপশিরায় শয়তান বিবেচনা করে, অর্থাৎ ওই মানুষটার ভিতরে শয়তান বাসা বেঁধে ফেলে। 8 নম্বর শয়তানের কাজ হচ্ছে
পাপকে সৌন্দর্যমণ্ডিত করে, অর্থাৎ খারাপ কাজগুলোকে ভালো মনে করে চেষ্টা করে। ইতিপূর্বে আমি যেটি নিয়ে আলোচনা করেছিলাম। 9 নাম্বার শয়তানের কাজ হচ্ছে ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করা, অর্থাৎ নামাজের মধ্যে ব্যবসা চিন্তা, বিভিন্ন রকমের বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, বিভিন্ন রকম চিন্তা নিয়ে আসে এবং ইবাদত যদি কিছু করো হয় সেটাকে নিজেকে শয়তান মনে করে যে তুমি তো অনেক ভালো ইবাদত করেছো, এরকম বলে মিথ্যা প্রবঞ্চনা দেয়। এটা ইবাদত ব্যাঘাত করা সৃষ্টি করে, অলসতা সৃষ্টি করা, এটা শয়তানের কাজ। আল্লাহ পাক এই ধরনের ইবাদতে গাফিলতি করা থেকে আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করে এবং শয়তানের কুদৃষ্টি জাল থেকে আমাদের উদ্ধার করে। আমি সর্বশেষ শয়তানের কাজ হচ্ছে প্রভাব বিস্তার করা, অর্থাৎ শয়তান যদি এই বাকি 9টা যদি আপনি যখন করে ফেলেন, অর্থাৎ শয়তানের মতো করে চলেন, তখন শয়তান ওই মানুষটার পুরোপুরি শরীরে কী করে বাসা বেঁধে ফেলে এবং শয়তানের শরীরে ফসির আসে, সেই চলার ক্ষমতা পেয়ে যায়। তো অতএব আমি সংক্ষেপে আলোচনা করেছি, আল্লাহ পাক যেন শয়তানের এই ধরনের ধোঁকা থেকে আপনাদেরকে এবং আমাদেরকে যেন উদ্ধার করে। আমিন। প্রিয় ভাই বোনেরা, আশা করি সংক্ষেপে আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম শয়তানের 10টি কাজ সম্পর্কে। অর্থাৎ এই ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন, দিন প্রচারের বৃত্ত হন এবং নিজে দেখবেন, অন্যকে শেয়ার করবেন। শয়তান থেকে বাঁচা অবশ্যই আমাদের দরকার। এজন্য কোরআন হাদিসে অসংখ্যবার শয়তান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং শয়তান থেকে আশ্রয় চাওয়া, পানা চাওয়ার জন্য দোয়া আছে। কোরআনে সহিহ হাদিসে একটা দোয়া আছে, অকুর রব্বি আউযুবিকা মিন যাতি শায়াতিন ওয়া ইয়াহজুরুন, অর্থাৎ শয়তান থেকে মুক্ত করার জন্য এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে আর তাসমিয়া বেশি বেশি পাঠ করতে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শয়তান আমাদেরকে এই ধরনের কাজগুলো থেকে শয়তান অবশ্যই বিরত থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি আমি আপনাদেরকে সংক্ষেপে শয়তান সম্পর্কে আলোচনা করেছি, শয়তানের 10টি কাজ সম্পর্কে আলোচনা করেছি। ভিডিওতে দেখবেন এবং অন্যের মাঝে শেয়ার করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।